ভারতীয় জনতা মজদুর সংঘ ন্যায্য মজুরি, সামাজিক সুরক্ষা এবং শ্রম অধিকার নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার শ্রম কমিশনের কাছে ডেপুটেশন প্রদান করেন সংগঠনের অসংরক্ষিত শ্রমিকরা। ডেপুটেশনে 5 দফা দাবি তুলে ধরা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে টিএফডিপিসির অন্তর্ভুক্ত সংরক্ষিত শ্রমিকদের দৈনিক হাজিরা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বর্ধিত মজুরি কাঠামোর আদলে রাজ্যেও স্কিল্ড ও আনস্কিল্ড শ্রমিকদের নতুন বেতনক্রম চালুর দাবি জানান তারা। এছাড়াও দীর্ঘ 10 বছর ধরে কর্মরত অসংরক্ষিত শ্রমিকদের সরকারি সংরক্ষণের আওতায় আনা, রাজ্যের সমস্ত অসংরক্ষিত শ্রমিকদের মজুরি পুনর্মূল্যায়ন এবং প্রত্যেক শ্রমিককে লেবার কার্ড প্রদানের দাবি উত্থাপন করা হয়। সংগঠনের অভিযোগ, বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে বিদ্যমান মজুরিতে শ্রমিকদের পক্ষে পরিবার পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তাই শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। আজকে আমরা এখানে এসেছি 5 দফা দাবি নিয়ে। আমাদের লেবার কমিশনারের নিকট আমরা আজকে 5 দফা দাবির সনদ পেশ করলাম। সেই জন্য ডেপুটেশন। আমাদের অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে অসংরক্ষিত শ্রমিকরা যারা আছেন ত্রিপুরা রাজ্যের, কাষ্ঠশিল্পী, লেবার, দৈনিক হাজিরা লেবার, রাবার থেকে আরম্ভ করে প্রত্যেকের জন্য, নির্মাণ শ্রমিক প্রত্যেকের জন্যই আজকে আমাদের এই ডেপুটেশন দেওয়া। তার লক্ষ্য হচ্ছে মূল্য বৃদ্ধি, ক্রমশ মূল্য বৃদ্ধি, দ্রব্য মূল্য বৃদ্ধি ক্রমশই বেড়ে যাচ্ছে দিন বেদিন। সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই ডেপুটেশন দেওয়া। তৎসঙ্গে আছে আমাদের যারা রাবার শ্রমিকরা আছেন তাদেরকে তাদের জন্য একটা মূল্য বৃদ্ধি করা এবং রেনি ডে দেওয়া, এবং যারা 10 বছর সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায় অনুযায়ী 10 বছর যারা অসংরক্ষিত শ্রমিকরা যারা যেভাবে কাজ করে যাচ্ছেন তাদেরকে সরকারি খাতায় অন্তর্ভুক্ত করা, সেই দিকে লক্ষ্য রেখে আজকের আমাদের এই ডেপুটেশন। বর্তমান কেন্দ্রীয় সরকার এবার বাজেটে স্কিল্ড ও আনস্কিল্ড শ্রমিকদের দৈনিক হাজিরা বাড়িয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্য যাতে সেই স্কিল এবং আনস্কিল্ডের বেতনক্রম যাতে সংরক্ষণ করা হয় বা চালু করা হয়, তার জন্য 1 নাম্বার। 3 নাম্বার হচ্ছে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অসংরক্ষিত শ্রমিকরা যদি কোনো ফার্ম বা কোনো বেসরকারি বা সরকারি সংস্থাতে কাজ করেন তাকে সরকারি সংরক্ষণে আনার জন্য রাজ্যের সমস্ত অসংরক্ষিত শ্রমিকদের মূল্য বৃদ্ধির দৈনিক হাজিরা যাতে বৃদ্ধি করা যায়। প্রত্যেক স্তরের অসংরক্ষিত শ্রমিকদের জন্য লেবার কার্ড প্রদান করা। তৎসঙ্গে আছে টিএফডিপিসিতে অন্তর্ভুক্ত যারা শ্রমিকরা আছেন তাদেরকে বিশেষভাবে, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের ইকুইটি শেয়ার ওনারা প্রদান করেন, প্লাস রাজ্য স্টেট গভর্নমেন্টে প্রদান করে, তার জন্য ওনাদের তরফ থেকেও আমরা চাই যে আমাদের শ্রমিকদের যাতে বেতন বৃদ্ধি করা হয়। বিভিন্ন মূলত আরও কয়েকটা বিষয় আছে যেগুলি আমরা বলে এসেছি এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন কমিশনার বাবু যে বিশেষভাবে নজর দেবেন। এবং যে আপনারা জানেন যে কালকেও গ্যাসের দাম বেড়েছে, কারণ আজকে 3 দিন যাবৎ, আজকে আপনারা 2-3 দিন যাবৎ আপনারা ফলো করে দেখবেন যে আমাদের বর্তমানে আমাদের রাজ্যে পেঁয়াজের দাম অন্তত পক্ষে 40 থেকে 45 টাকা। কিন্তু আমাদের স্টেট থেকে যখন অন্যখানে চলে যাবেন তখন আপনারা দেখতে পাবেন যে 15 থেকে 10 টাকা থেকে 15 টাকার মধ্যে পেঁয়াজের কিলো। রসুন আমাদের এখানে 250 থেকে 300 টাকা কিলো। আর এখন হচ্ছে অন্য যে আপনি এক্সেপশনাল ত্রিপুরা স্টেট থেকে আপনি যখন চলে যাবেন তখন দেখবেন যে সেটা 150 থেকে 120 টাকা কিলো বিভিন্ন জায়গাতে। কারণ আমরা সব কিছু কিনে খেতে হয়, আমাদের ম্যাক্সিমাম জিনিস আমাদের বহিরাজ্য থেকে আমাদের এখানে আসে, যে আমরা কিনে খেতে হয়। তাহলে যেই মজুরি আমরা পাচ্ছি, আমাদের শ্রমিকরা অসংরক্ষিত শ্রমিকরা পাচ্ছে, তার যদি হিসাব করে দেখা যায় তা একটা পরিবার 4 জনের পরিবার চলতে পারে না। সেই দিকে পরিলক্ষিত করেই আমাদের আজকের এই ডেপুটেশন। এখানে কাষ্ঠশিল্পী আছে, নির্মাণ শ্রমিক আছে, রাবারের টেপাররা আছেন, তার সঙ্গে আছেন যে অঙ্গনারী দিদিমণিরাও আছেন, আশারও আছেন, মিড ডে মিলেরও আছেন। আগরতলা।